আজকে আমরা বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম ধানমন্ডি লেকে সকালের নাস্তা খেতে। রোজার মাস চলে আসলো, সংযমের মাস চলে আসলো, এজন্য ভাবলাম যে আর তো সকালে একসাথে নাস্তা খাওয়া হবে না অনেক দিন। সেজন্য আমরা ধানমন্ডি লেকে নায়রিতে নাস্তা খেতে চলে গিয়েছিলাম। নাস্তাটা ভীষণ মজার ছিল। সকাল সকাল চারিদিকের পরিবেশটা আমার কাছে এত ভালো লেগেছে। মন খারাপ থাকলে এখানে গেলেই মন ভালো হয়ে যাবে। আশপাশটা ঘুরে দেখলাম চারিদিকে ফুল আর ফলের মেলা। কিন্তু যেভাবে দুলতেছে ব্রিজটা, এরে পালি তোর বান্ধবী পাইছি, তুই সুন্দরী দেখতে। তোর কাই না ধরতেছে খালি। লেকের পাড়েও ঘুরলাম আমরা। তারপর ছোট্ট একটা ব্রিজ পার হয়ে চলে গেলাম নায়রিতে খেতে। সেখানে গিয়ে দেখি বর্ষা তার হাজব্যান্ড সহ, মানে আমাদের ভাইয়া সহ বসে আছে, কারণ ভাইয়ার আজকে বার্থডে ছিল। কিন্তু আমাদের ওই মানে ভাইয়াকে যে গিয়ে পাবো সেটা আমাদের ধারণার বাইরে ছিল। সেজন্য আমরা ফুল কিনে নিয়ে যেতে পারিনি। আমরা কিন্তু ইচ্ছা করলে ফুল কিনে নিয়ে যেতে পারতাম। ফুল ছাড়াই ভাইয়াকে আমরা একটু উইশ করে নিলাম। তুই কবে আবার হাত দেস? আমি তো আমাদের হচ্ছে ভাইয়া আর বর্ষা আগেই চা নাস্তা খেয়ে ফেলেছিল। এখন ভাইয়া চলে গেল, আমাদের নাস্তাও চলে এসেছে। বর্ষা আবার কাল রাতে পুডিং বানিয়েছিল, সে পুডিংটাও সে নিয়ে এসেছে। ঠিকই আছে, পলি মাঝখানে যে দাঁড়াইছে, দিস না ওদের দুজনটা তুলতে। ভিডিওর এই ক্লিপটুকু বাসায় এসে দেখেও খুব হাসছি। একজন আরেকজনকে ছবি তুলতে দিব না, ধাক্কা ধাক্কি, কি যে আমরা দুষ্ট, আমরা যে কি করি একসাথে হলে। আমাদের যখন খাওয়া দাওয়া শেষ, পেছন থেকে একটা ফুলালা ছেলে ডাকছিল, শিলাপু শিলাপু, এই যে ফুল, এই যে ফুল। ভাবলাম যে কি ব্যাপার, এই ছেলে আমার নাম জানলো কিভাবে। তারপরে যে আমার বান্ধবীদের মুখে শুনছে যে শিলাপু শিলাপু করতেছে, তারপর ওর কাছ থেকে 3টা ফুল কিনে নিলাম। এটা বেস্ট ছিল, এটা লাভ দিয়ে দেখা, এটা লাভ দিয়ে এটা লাভ দিয়ে দেখা। আর আইসক্রিম বাদ, আইসক্রিম সামনে যে আইসক্রিমও খাবি, আইসক্রিম খাবে না। ওই যে ব্রিটিশ গুলা গেছে, বাদ যাবে না একটি কোনাও গেছে। হ্যাঁ বল। বালা চাও, শুটকি ভর্তা, প্লেট সবাই ফেলছে, এগুলো সবই খুলে দাও। এইটা না একটু ভেঙে নিয়ে রাখা, সবার একটা করে। হ্যাঁ সবার একটা একটা করে আমি নিছি, আমার 2টা দিলি। ভালো হয়েছে না দেখে।
দুপুরবেলা আরেক সার্কেলের সাথে ভর্তা পার্টি ছিল। তন্নি হাঁস খাওয়াবে, সেই জন্য আমাদের এই মিলন মেলা। সবাই একটু একটু ভর্তা বানিয়ে নিয়ে এসেছে। এভাবেই কাটছে জীবন, এভাবেই চলছে দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।